আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আমাদের উপস্থিত রয়েছে মঞ্চে আমাদের বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ইউএনডাইস প্রতিষ্ঠাতা যিনি সভাপতি, বিশিষ্ট কবি সাহিত্যিক, যিনি আসলে অনেক লেখালেখি করেছেন। উনি আসলে প্রোগ্রাম খুলনায় আমাদের তারপরে সময় করে এসেছেন আমাদের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক শাহ হাফিজুল ইসলাম। উপস্থিত রয়েছেন আজকে আমাদের এখানে বিশেষ অতিথি হিসেবে আমার এই বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি, বিশিষ্ট কলামিস্ট, লেখক, এই বাংলাদেশ 55,000 বর্গ কিলোমিটার মধ্যে যিনি ঘুরে ঘুরে আজকে বাংলাদেশ প্রেস ক্লাব প্রতিষ্ঠিত করেছে, সেই টেকনাফ থেকে তেতুলিয়া আজকে যিনি 71,000 সাংবাদিকের যে অধিকার নিয়ে যে লড়াই করে যাচ্ছেন, আমাদের যে প্রিয় আস্থাভাজন সাংবাদিক ফরিদ ভাই। এবং উপস্থিত রয়েছেন আজকে আমাদের সে আর এক আমাদের স্নেহভাজন আমাদের বন্ধু, আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক ডক্টর মোহাম্মদ সেলিম রাজা, প্রেসিডেন্ট বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট। এবং উপস্থিত রয়েছেন আজকের আমাদের ঢাকা ইউনিভার্সিটি সেই প্রফেসর এবং সুপার নিউমারিক এবং জীববিদ্যা ও প্রাণিবিদ্যা বিভাগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর হামিদা খানম। এবং উপস্থিত রয়েছেন আমাদের আজকের আমাদের প্রিয় পুরনো লায়ন জেনি সুলতানা কান্তাফা। এবং মঞ্চে উপস্থিত যারা আজকে আমাদের সামনে আসে যারা উপস্থিত রয়েছেন, আমাদের বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং যারা শিক্ষার্থী, প্রত্যেককে মাধব শুভেচ্ছা, আন্তরিক রক্তিম সালাম ও শুভেচ্ছা অভিনন্দন। আমি আজকে ভিন্ন অনেক আলোচনা আজকে আমরা শুনেছি, বিশেষ অতিথি প্রতিনিধি যে আলোচনা করছে, আচ্ছা জ্ঞান গর্ব আলোচনা করেছেন। আমরা এদিকে আর যাব না, এদিকে কিছু যদি আমরা আজকে এই আলোচনাগুলো আমরা কিছুটা যদি আমরা অনুধাবন করতে পারি, অনুসন্ধান আমাদের ভবিষ্যৎ জীবনে অনেক কিছু আমাদের প্রসার ঘটবে। তো আমি আজকে ভিন্ন দিকে যাব না। আমি আমার এক সহকর্মী প্রথমে একটা বক্তা বলেছেন, আমার অপু ভাই, যে আজকে সন্তানদের ভূমিকা করা উচিত, মায়েদের ভূমিকা তার বলার অভাব নাই, সন্তানদের কি ভূমিকা। তো সেটা আমি কোনো গল্প কাহিনী বলবো না, ইসলাম ধর্মের একটা সহিহ হাদিস থেকে আমি বলবো বলে আমি শেষ করে দেবো। কারণ আজকে প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য যারা আজকে আপনারা টিকতে কাকের মতন হয়েছে, সময় অনেক সময় পার করেছে, তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আজকে সন্তানের ভূমিকা, আসলে মা কি জিনিস, পিতা মাতা, এদিকে আমাদেরকে একটু স্মরণ রাখতে হবে। আমি আর একটু ফিরে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমলে একজন খুব আল্লাহর ফরজগার একজন ওলি ছিলেন, তার নাম ছিল জুনায়েদ। তিনি ওই সময় যত কিছু সমস্যা হতো, রোগ ব্যারাম হতো, সবাই ওনার কাছে পানি ভরা বা কিছু নিত, আল্লাহর হুকুম সেটা ভালো হয়ে যেত। হ্যাঁ, এবং সেটা তিনি একটা পাহাড়ের চূড়ার মধ্যে একটা ঘর করে ইবাদত করতেন। এবং তিনি মা বাবার মায়ের অনেক ভক্ত ছিলেন। দেখেন, আপনার এটা একটু আলাদাভাবে শুনবেন, এখানে কিন্তু অনেক বিশ্বকরতা এখন অনেক বুঝার ব্যাপার আছে। যে মহান আল্লাহ যখন তিনি যে জুনায়েদ নামাজে দাঁড়াইছেন, মা এই সময় তাকে ডাক দিয়েছেন, জুনায়েদ জুনায়েদ। তিনি তো হতভম্ব হয়ে গেছেন যে আমার মা ডাক দিয়েছেন, আল্লাহ পাক, আমি কি করবো, কি নামাজ ছেড়ে দেবো নাকি আমার মায়ের ডাক আমি বুঝতে দেবো? তো তার চেঞ্জ বলছে না, যে আমি নামাজ পড়ছি, আমি নামাজটা আমি পড়ে তার মায়ের সাথে দেখা করবো। দেখুন, তিনি কিন্তু একজন অলি, আর অলি কিন্তু আল্লাহর হুকুম ছাড়া হতে পারে না। তখন কি করলেন, মা দুবার তিনবার ডাক দেন, আসলো না। মা তার একটা অভিশাপ চলে আসলো যে এই সন্তান যেন সে একজন যে ওই ব্যবসার উপলব্ধি ছাড়া সে যে মৃত্যুবরণ না করে, সে মৃত্যুবরণ তারা ব্যবসার উপাধি পায়। মার একটা মনে মনে অভিশাপ চলে আসছে। দেখেন, এই সন্তানের মধ্যে দেখেন আল্লাহ পাক কিন্তু সেটাই কবুল করে বলছেন। তখন যেতে বুঝতে পারবে না, জুনায়েদ পরে নামাজ পড়ে আছে, মাকে দেখে নেই, দেখা করে না, সে আবার পাহাড় চূড়ে চলে গেছে। ওই সময় তৎকালীন একজন সুন্দরী, সবচেয়ে রূপসী, জুনায়েদের প্রতি তার আকৃষ্ট হলো। সে পাহাড়ে চূড়ায় গেলে জুনায়েদকে অফার করলো যে, জুনায়েদ, আমার পিছে তো দুনিয়ার সব পুরুষ এভাবে ঘুরতেছে, এটা আর আমি তোমাকে একটা অফার করে দিচ্ছি। তার আকৃষ্ট হচ্ছে জুনায়েদের কাছে যে তুমি আমাকে গ্রহণ করো, আমি তোমাকে। তখন সে বললো, দূর হবে বেবিচিরানি, তুমি এখান থেকে দূর হও। তা তুমি আমাকে গ্রহণ করলো না, আর আমার পিছে আজকাল সব পুরুষরা আমার পিছে
ঘুরে আর তোমাকে আমি সরাসরি অফার করলাম, তখন সে চলে গেল মহিলাটা। চলে যেয়ে সে ওইখানকার এক রাখালের চেয়ে সে একটা অনৈতিক সম্পর্ক করলো। সেখানে সে কনসিভ হলো, গর্ভধারণ করলো, একটা সন্তান জন্ম নিল। মানুষ বলতেছে তোমার এই সন্তানকে, তোমার পরিচয়কে কয় সন্তান। তখন সেই মহিলা বললো যে এই সন্তানের অভিভাবক হয়েছে সে জুনায়েদ। দেখেন একটু বুঝবেন আল্লাহ পাক কি করতেছে। দেখেন এই সন্তান, এখন মানুষ বলতেছে আমরা তাকে এত অলির মতন মানতেছি, তাকে এত সম্মান করি, আর তার এই চরিত্র পদ্মার আড়ে সে ভেসে আসলো।